মর্নিং বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে সকল বন্ধুদেরকে স্বাগত। অনেক অনেক ভালোবাসা। তো দেখো বন্ধুরা, আজকে চা খাওয়ার আগে থেকে আমি রান্নার মোটামুটি কাজ শুরু করে দিয়েছি। বরের ব্রেকফাস্ট দেব। আর এদিকে দেখো বিউলির ডালটা এই যে ফেটিয়ে রেখেছিলাম কালকে, মানে পেস্ট করে রেখেছিলাম। আর আমার চাটাও কমপ্লিট হয়ে গেছে, এদিকে চাও খেয়ে নিয়েছি। তাই এখানে বরের ব্রেকফাস্টের জন্য একটু ফুলকপি কুচিয়ে নিয়েছিলাম, সেটাকেই ভাজা করে দিয়ে দেবো রুটির সাথে। তা দেখো এখানে বরকেও খাবার দিয়ে দিয়েছি, সে খেয়ে বেরিয়ে গেছে। আজকে কিন্তু বেশ সকাল সকালই আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি, জানো তো, যে বড়ি দেব বলে। আর বড়িটা দেওয়া না ভীষণ একটা চাপের ব্যাপার। আর আমাদের এখানে যেহেতু হনুমান আছে, ওই দিলেই হলো না, একটু বাদে বাদে গিয়ে আমাকে উঁকি মারতে হবে যে হনুমান এসছে কি না। রোদ কম থাক বেশি থাক সেটা কোনো কথা না, কিন্তু ওই যে হনুমানের ভয় একটা। তা দেখো এখানে আমি কিন্তু একটু আদা দিয়ে জিরে আর ধনে, আমি ধনেটা সব তরকারিতেই খাওয়া হয়, দিয়ে পেস্ট বেটে নিলাম। যেহেতু আমি শিলনোড়াতেই বাটি, মিক্সিতে একদমই বাটি না, তাই আমি বেটে নিলাম এখানে। আর এদিকে ফুলকপির তরকারি, আজকে আমার বৃহস্পতিবার নিরামিষ, তার জন্য ঘরে থাকা জিনিস দিয়ে আমি আজকে দিনটা চালিয়ে দেব। যেহেতু বড়ি দেব, বাজারে গেলে অনেকটা সময়ও নষ্ট হয়ে যাবে, তার জন্য এখানে আমি ফুলকপির তরকারি একটু মটরশুঁটি দিয়ে বসিয়ে দিলাম। আর এদিকে চালটাও ভিজিয়ে নিলাম এই ফাঁকে। আর মটর ডালটা সেদ্ধ করে নেব। আর কয়েক বেগুন আছে, বেগুনটা একটু ভাজা করে নেব, কয়েক পিস কেটে নেব, দুজনারই হয়ে যাবে। তা দেখো বন্ধুরা, তার ফাঁকে ফাঁকে কিন্তু আমি বাসনগুলোও মেজে নিচ্ছি, যতটা কাজ আমাদের আগিয়ে নিয়ে পারা যায়। আর এখন এই ডালটাকে একটু হাতে করে ফেটিয়ে নিয়ে, তার জন্য আমি এখানে কালো জিরা আর একটু লবণ নিয়ে নিলাম। এঁঠো লবণ দেবো না বলেই প্যাকেট থেকে নিয়ে নিলাম। এটাকে ভালো করে ফেটাতে হবে। যত ফেটাবো বড়িটাও তত হালকা আর কি হবে। আগে তো এই ব্যাপারটা জানতাম না, তা দিতে দিতেই শিখে গেছি। আজ থেকে তো দিচ্ছি না, প্রায় অনেকটা বছর ধরেই হাতে বড়িটা দিচ্ছি। আর আমার মেয়ে ভীষণই ভালো খায়। মেয়ে সেদিনকে বলছে, মা বড়ি নেই। আমি বলছি, না বাবা, শেষ হয়ে গেছে। তা দেখো বন্ধুরা, ছেলেমেয়েরা ভালো খায় আর মায়েরা করবে না, এটা কি হয়? আমি বলে না, সব মায়েরাই কিন্তু এটা করে থাকে। তা দেখো এখানে ফুলকপির তরকারিটা আমি নামিয়ে ছাদে চলে আসলাম। আজকে সবটা ডাল ভেজাইনি, হাফটা ভিজিয়েছি, আরেকদিন আমি হাফটা করে নেব। একদিনে পারবো না, একা মানুষ তো। আর মেয়ে থাকলে কি হয়, দুজনে মিলেই ফেটানো হয়। মেয়ে নেই, আমি একাই করছি। আর বড়ি দিলে মেয়েও বলতো কাছে থাকলে, মা আমি একটু দেবো। তো দুজনে মিলে যেমনই পারি না কেন, হয়তো আমরা শাশুড়ি এদের মতন পারি না, কিন্তু চেষ্টা করি খাওয়া যায়। তো দেখো বন্ধুরা, বড়িটা দিয়ে আমি চলে এলাম। আজকে দরজাটা খুলে রেখেছি কেন বলো তো, ওই যে যদি কোনো আওয়াজ পাই ছাদে দৌড়ে উঠতে হবে, তার জন্য। আর এটাকে ভালো করে মেজে নিয়ে ভাতটাও বসিয়ে দেব। আর ওদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, ডালটা সিটি মেরে নেব আর বেগুনটা ভাজা করে নেব, হয়ে যাবে আমার রান্না। আর আজকে তো বৃহস্পতিবার, পুজোও করতে হবে। ঘর দুয়ার কিচ্ছু মোছাও হয়নি, বিছানাটাও ঝাড়া হয়নি আজকে, যেহেতু এই দিকটায় রয়েছে আজকে যে না রান্নাবান্নাটা সেরে বড়িটা দিতে হবে। দেখো মিক্সি বাটিটাও মাজা ছিল না, কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম। দেখবি বিউলির ডালটা যে কোনো ডাল পেস্ট করলে না একটু গায়ে লেগে থাকে আর ভালো করে পরিষ্কারও হয় না, যার জন্য আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তা দেখো বন্ধুরা, আমি ঘর দোয়ারগুলো পরিষ্কার করে নিয়ে ঘরটাও মুছে নেব। মুছে নিয়ে পুজো স্নান, একটু কাচাও আছে, ভিজিয়েছি বেশ অনেকগুলো জামা কাপড়ই ভেজানো আছে, সেগুলোকেও একবারে কেচে নিয়ে ছাদে দিয়ে দেব। আজকে না খুব বেশি রোদের কিন্তু তেজ নেই। আগে গতকাল দিন ভালোই ভীষণই রোদের তাপটা ছিল, আজকে দেখলাম খুবই কম আর হাওয়াটা বেশি। তাই বড়ি টড়ি দিতে গেলে কি, রোদটা যত কড়া হবে বড়িগুলো তত সাদাও হয়, ভালোও লাগে কিন্তু দেখতে। দেখো বন্ধুরা, আমার কিন্তু ঘরটাও মুছে নিলাম এই ফাঁকে। এবার আজকে আবার বৃহস্পতিবার সিঁড়িটা মুছতে হবে। কাজ কিন্তু আমাদের সংসারে কম না, অনেকটাই কাজ, আর একা হাতে করতে হয়। তার জন্য এবার এইভাবে কাজটা যদি আমি না করি না, তাহলে কিন্তু আমার সময়ের সাথে কোনো কাজই হবে না। আজকে বড়ি দিয়েছি একটা এক্সট্রা কাজ, কিন্তু আমার কাজগুলো ঠিক ঠিক টাইমেই আমি কিন্তু করতে পেরেছি। দেখো আমার দরজাটা কিন্তু খোলা, যেহেতু আলো আসছে দেখেই বোঝা যাচ্ছে। তো একটু ভেজিয়ে আসলাম, কেননা স্নান করতে যাব।
স্নান করতে যাব বলেই দরজাটা একটু ভেজিয়ে দিলাম, আর সেইটা মুছে নিয়ে আমার মোটামুটি কাজ হয়ে গেছে। এবার স্নান করে পুজো করতে হবে। তা বন্ধুরা, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে। আর একটা লাইক কমেন্ট করে দিও যদি আমাদের আমার কাজকর্ম কথাবার্তা তোমাদের ভালো লেগে থাকে। তা দেখো বন্ধুরা, স্নান করে ছাদে চলে এসেছি, জামা কাপড়টাও মেলে দেবো, তারপরে পুজোটা করে নেব। দেখলেই তো বড়িটা আমি একটু উঁচুর উপরে রেখেছি, কেন বলো তো, হাওয়া আছে আজকে, নাহলে ধুলো বালিগুলো উড়ে আসবে। বড়িটা না সেভাবে শোকায়নি আজকে, কালকেও আবার দেবো রোদে। আরও তো বড়ি দেবো, তখন তোমাদের সাথে সবটাই শেয়ার করব। বড়িগুলো যখন তুলবো, তা আজকে তার বইটা তোলাটা দেখাতে পারবো না তোমাদেরকে, যেহেতু বইটা ভালো মতো শোকায়নি। দুটো রোদই লাগে, ধরো আজকে দেবো আবার কালকে দেবো, তাহলে বইটা খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। কেননা না শুকোলে না কৌটোয় রাখা যাবে না, ছাতা পড়ে যাবে। আর এটা তো একটা বছরের ব্যাপার, দিয়ে রাখবো, সারাটা বছরই খেতে পারবো। তো দেখো আমার কিন্তু জামা কাপড়গুলোও মেলা হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে। এখন আমি নিচে গিয়ে পুজোর কাজটা সেরে নেব। তো দেখো বন্ধুরা, পুজোটাও এবার সারবো। আমার সেভাবে ঠাকুর ঘর আলাদা নেই, আমারই থাকার ঘরে এক সাইডে রেখেছি। আর দেখো প্রত্যেক দিনই ঠাকুরকে তামার ঘটিতে করে 1 ঘটি জল রেখে দিই ঠাকুরের সামনে। পুজোতেও বসে গেলাম বন্ধুরা। গণেশ ঠাকুরকে কটা দুব্বো দিলাম। আর পুজোর লক্ষ্মীবারে ঘট পাতা নিয়ম সবারই এক থাকে, শুধু আমার বলেই না, সমস্ত বন্ধুদেরই একই থাকে। তো দেখো বন্ধুরা, আমার পুজো কিন্তু হয়ে গেছে। এবার আমি একটু আরতি করে নেব। তোমরা আমাকে জানিও কিন্তু যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তো দেখো বন্ধুরা, অনেকটা বেলা হয়ে গেছে। এবার বড় দোকান থেকে চলে এসছে। আজকে আমি না বেশিক্ষণ দোকানে ছিলাম না। তা দেখো এই যে এখানেই রেখে দিলাম আজকে। টাটা, তোমরা সবাই ভালো থেকো।